আমাদের সমুদ্রের নিচে আছে সম্পূর্ণ ভিন্ন এক জগৎ, যেটি মানুষের জন্য তৈরি হয়নি, যেখানে আলোর মৃত্যু ঘটে আর জীবন এমন রূপ নেয় যা যুক্তি মানে না। আমরা মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছি, দূর নক্ষত্রগুচ্ছের মানচিত্র এঁকেছি, কিন্তু এই পৃথিবীর গভীর সমুদ্রের 95% এখনও আমাদের অজানা। চাঁদ বা মঙ্গল গ্রহের পৃষ্ঠ সম্পর্কে আমরা যতটুকু জানি, নিজেদের মহাসাগরের তলদেশ সম্পর্কে জানি তার চাইতে বহুগুণ কম। আজ আমরা নামব সমুদ্রের গভীরে, সূর্যালোক থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে অন্ধকার গহ্বরে। দেখব এমন প্রাণী যারা নিজেরাই অদৃশ্য হয়ে যায়। কেউ আলো তৈরি করে শিকারকে কাছে টানে, কেউ আলো তৈরি করে নিজেকে লুকিয়ে রাখতে। এমনকি এখানে এমন মাছও আছে যাদের প্রেম মানে চিরস্থায়ীভাবে একে অন্যের সাথে একীভূত হয়ে যাওয়া। সমুদ্রের উপরে জীবন ভরপুর। সূর্যালোকে প্ল্যাঙ্কটন বেড়ে ওঠে, ছোট মাছ প্ল্যাঙ্কটন খায় আর বড় মাছ খায় ছোট মাছকে। কিন্তু পানির নিচে 200 মিটার নামলেই আলো ম্লান হয়ে যায়, সবুজ বিলুপ্ত হয়। এটি এমন এক জায়গা যেখানে নেই আলো, নেই আলোক সংশ্লেষণ, শুধু উপরের দিক থেকে ধীরে ধীরে ঝরতে থাকা কণিকা। বিজ্ঞানীরা একে বলেন মেরিন স্নো। প্ল্যাঙ্কটনের বর্জ্য, মৃত মাছ আর জলজ উদ্ভিদের দেহবশেষ। দেখতে তুচ্ছ, কিন্তু এই মেরিন স্নোই এখানকার প্রাণীদের মূল খাদ্য। স্বাগতম টুয়াইলাইট জোনে। 1 কিলোমিটার গভীর এই অঞ্চলটি এমন যেখানে আলো এত দুর্বল যে গাছপালা বাঁচতে পারে না, কিন্তু দেখার জন্য যথেষ্ট। এই অঞ্চলের প্রাণীগুলো খুব বৈচিত্র্যময়। গ্লাস স্কুইড, গ্লাস অক্টোপাস, এদের দেহ যেন স্বচ্ছ কাচের মতো। অঙ্গগুলো প্রায় অদৃশ্য। কেন এমন? হয়তো ছদ্মবেশ, হয়তো শক্তি বাঁচানোর উপায়। এখানে অন্ধকারী ভাষা আর জীবদীপ্তি বা বায়োলুমিনেসেন্স হলো যোগাযোগের মাধ্যম। এই বায়োলুমিনেসেন্স কেউ ব্যবহার করে শিকার টানতে, কেউ প্রেমের সংকেত পাঠাতে, কেউ সম্পূর্ণ অদৃশ্য হতে। কিছু প্রাণী কাউন্টার ইলুমিনেশন ব্যবহার করে। শিকারী মাছ যখন নিচে তাকায় তখন উপরের ক্ষীণ আলোয় তাদের পেটের ছায়া দেখা যায়। তারা পেটের নিচে ছোট ছোট আলো গ্রন্থি জ্বালিয়ে সেই আলো অনুসরণ করে, নিজেদের ছায়া মুছে দেয়, আলোতে মিশে যায়। আর আছে বডি বেলি কম জেলি, যাদের দেহ গভীর লাল, কিন্তু সাগরের এর গভীরতায় লাল মানে কালো। এমনকি তার পেটে ধরা শিকারও বাইরে থেকে অদৃশ্য থাকে। এখানে আলোই জীবন, আলোই ছদ্মবেশ, আলোই অস্ত্র। টয়লাইট জোনে প্রতিদিন রাতে ঘটে এক অদৃশ্য মহাযাত্রা। কোটি কোটি প্রাণী, ল্যান্টন ফিশ, স্কুইড, জেলি টয়লাইট জোন থেকে উপরে উঠে আসে খামারের সন্ধানে। ভোর হলে আবার ডুবে যায় অন্ধকারে। এটি হলো দুনিয়ার সবচেয়ে বড় মাইগ্রেশন, যেটি স্থল সব পশুর দল, সব পাখির দল, এমনকি পোকামাকড়ের ঝাঁকের চেয়েও বিশাল। টয়লাইট জোন থেকে আর 1 কিলোমিটার নিচে গেলেই সূর্যের আলোর মৃত্যু ঘটে। এটাই মিডনাইট জোন। 4 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই অন্ধকার রাজ্য। তাপমাত্রা বরফের কাছাকাছি এবং চাপ এত বেশি যে মানুষের শরীর মুহূর্তেই চূর্ণ হবার জন্য যথেষ্ট। কিন্তু এখানেই প্রকৃতি সবচেয়ে বেশি সৃজনশীল। এখানকার প্রাণী ড্রাগন ফিশের আছে এক গোপন অস্ত্র, লাল আলো, যা অন্য কোনো প্রাণী দেখতে পায় না। সে নিজের আলোয় শিকার দেখে, কিন্তু নিজেকে অদৃশ্য রাখে। কিছু মাছের আছে আলট্রা ব্ল্যাক চামড়া, যা আলো প্রতিফলন করে 1%-এরও কম। সাবমেরিনের আলো পড়লেও তারা থাকে প্রায়
অদৃশ্য। তারপরে আসে অ্যাঙ্গলার ফিশ। মেয়ে মাছ তার মুখের সামনে ঝুলিয়ে রাখে জ্বলন্ত লোভনীয় আলো। ছোট এবং দুর্বল পুরুষ মাছের একমাত্র কাজ একটি স্ত্রী সঙ্গী খুঁজে পাওয়া। পেয়ে গেলে সেই স্ত্রী অ্যাঙ্গলার ফিশকে কামড়ে ধরে, তার শরীরে মিশে যায়। শেষে শুধু থেকে যায় শুক্রাণুর থলি, যা স্থায়ীভাবে যুক্ত হয়ে থাকে। ইহা এক অদ্ভুত ভালোবাসা, অন্ধকারে টিকে থাকার কৌশল। এখানে এমনকি মৃত তিমিও জীবনের উৎস। একটি তিমির দেহে শত শত প্রাণী শহর গড়ে, দশকের পর দশক টিকে থাকে সেই শহর। মিডনাইট জোনের নিচের স্তরকে বলে অ্যাবাইসাল প্লেন, এক বিশাল কাদা ঢাকা সমতল, যেখানে নেই পাহাড়, নেই প্রবাল, নেই আলো। এটি পৃথিবীর সবচেয়ে বড় আবাসভূমিগুলোর একটি। এখানে খাবার অপ্রতুল, তাই শরীরের রূপ বদলায়। এখানে দেখা যায় ডিপ সি জ্যান্টিজম, কুকুরের সাইজের আকারের আইসোপড, 1 হাত লম্বা অ্যাম্ফিপড, আর কোথাও কোথাও বিশাল কোলোসাল স্কুইড। এরা কেন এত বড়? হয়তো শক্তি সঞ্চয়ের উপায়, হয়তো আত্মরক্ষা। সত্যিটা কি সেটা এখনো রহস্য। ভ্যাম্পায়ার স্কুইড নাম শুনে ভয় লাগলেও এটি আসলে শিকারী প্রাণী নয়। সে নিজের জালের মতো বাহু দিয়ে মেরিন স্নো সংগ্রহ করে খায়। তার রক্তে এমন এক রঞ্জক আছে যা কম অক্সিজেনেও এই প্রাণীকে বাঁচতে সাহায্য করে। এখানে সময়ও ধীরে চলে। কিছু প্রাণী শত শত বছর বাঁচে, যেমন গ্রিনল্যান্ড শার্ক, যার আয়ু 400 বছরেরও বেশি। এবার নামব পৃথিবীর সবচেয়ে গভীর ক্ষতচিহ্নে, দ্য হ্যাডল জোন। 6000 মিটার থেকে প্রায় 11,000 মিটার পর্যন্ত লম্বা, গভীর। যদি মাউন্ট এভারেস্টকে ম্যারিয়ানা ট্রান্সের হেডল জোনে ফেলা হয়, তবে তার চূড়া তারপরও পানির নিচে থাকবে, অন্তত 1 মাইল নিচে থাকবে। এই চাপ, এই ঠান্ডায় জীবন অসম্ভব মনে হয়, কিন্তু এখানেও জীবন প্রস্ফুটিত। এখানে থাকে স্নেইল ফিশ, স্বচ্ছ নরম, তবু এটি সবচেয়ে গভীর সাগরে বেঁচে থাকা মেরুদণ্ডী প্রাণী। এর হাড় নরম, কোষে আছে বিশেষ রাসায়নিক যা প্রোটিনকে চূর্ণ হয়ে যাওয়া থেকে বাঁচায়। অ্যাম্ফিপড গোষ্ঠী এখানে হাজারে হাজারে ঘোরে। তাদের দেহে পাওয়া গেছে প্লাস্টিক ফাইবার। হ্যাঁ, এমনকি পৃথিবীর গভীরতম স্থানও মানব সৃষ্ট বজ্রে প্রাপ্ত। আর আছে হাইড্রোথার্মাল ভেন্টস, যেখানে গরম গ্যাস বেরোয় মাটির নিচ থেকে। এখানে জীবন সূর্যের আলোয় নয়, বরং রাসায়নিক শক্তিতে টিকে থাকে। ব্যাকটেরিয়া সালফাইড খায়, আর তাদের উপর নির্ভর করে পুরো খাদ্যচক্র। যদি এমন অন্ধকারে জীবন টিকে থাকে, তাহলে বরফ ঢাকা চাক ইউরোপা, সেই ইউরোপার মহাসাগরেও কি জীবন নেই? পৃথিবীর 95% থেকে 80% সমুদ্র এখনও অনাবিষ্কৃত। প্রতিটি ডাইভে পাওয়া যায় নতুন রূপ, স্বচ্ছ মাছ, জ্বলন্ত কীট, রূপহীন প্রাণী। কেন কেউ কেউ এত বিশাল হয়, কেউ কেউ অদৃশ্য, কেউ কেন তৈরি করে এমন কালো চামড়া যা সব আলো গিলে ফেলে? আর বায়োলুমিনিসেন্স, সমুদ্রের প্রায় 75% প্রাণী নিজেরাই আলো তৈরি করে। কিন্তু কেন? শিকার, প্রেম, আত্মরক্ষা, নাকি টিকে থাকার লড়াই? আমরা এখনো জানি না কেন এত বৈচিত্র্য। হয়তো সেটাই সবচেয়ে সুন্দর রহস্য। এই পৃথিবী এখনো অজানা, আর সেটাই তাকে বাঁচিয়ে রাখে। শতাব্দীর পর শতাব্দী আমরা ভাবতাম গভীর সমুদ্র হলো মৃত্যুর রাজ্য, কিন্তু এখানে যা আছে তা হলো অদম্য জীবন, যা প্রতিকূলতাকে নতুন নিয়মে লেখে। গভীর সমুদ্র এখনো রহস্য ভরা, যা আবিষ্কার করা উচিত আর রক্ষাও করা উচিত।
এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে কমেন্টে লিখুন কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে, আর সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটির জন্য।